হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স তোমরাই জিজ্ঞাসা করেছো, সেই সমস্ত কোশ্চেন্সগুলির এই ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়া হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস সেটি অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে, যাতে প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছায়। আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনস করতে বলা হয়েছে, কিভাবে করবে। পাশাপাশি এসসি এসটি স্টুডেন্টরা, এসটি এবং এসসি যারা রয়েছে তারা কিভাবে এক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে এবং তাদের সার্টিফিকেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি অবশ্যই প্রত্যেককে বলছি এই ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছায়। এক্ষেত্রে প্রত্যেকেই জানো যে এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা অলরেডি দেওয়া হয়েছে। সেই নির্দেশিকাটি প্রত্যেকেই দেখেছো, আমি এর আগে একটি ভিডিও করে দিয়েছিলাম, সেখানে নির্দেশিকা সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। আরও একবার তোমাদের সেই বিষয়টি শেয়ার করছি, যদি কেউ মিস করে থাকো অবশ্যই এটি দেখে নাও। নির্দেশিকাটি অবশ্যই দেখানোর আগে আমি তোমাদের জানাবো যে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে ফর্ম ফিল আপ করার সময়, এটা আমাদেরই ভিডিওর একটা স্ক্রিনশট, যে ভিডিও দেওয়া হয়েছিল সেখানে ক্যান্ডিডেট জিজ্ঞাসা করেছিল ওবিসি ক্যান্ডিডেট যে সমস্ত রয়েছে তারা এখানে জিজ্ঞাসা করেছে যে যাদের ওবিসি থেকে ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে, সার্টিফিকেট হাতে পায়নি, অনলি অ্যাপ্লিকেশনস করা হয়েছে ওবিসি এর জন্য, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং সার্টিফিকেট নাম্বার কি হবে আর ইস্যু ডেটই বা কী বসাবে। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স তোমাদেরই মধ্যে থেকে কেউ একজন কোশ্চেন্স করেছে এবং রিপ্লাই দেওয়া হয়েছে, কারণ এটা প্রত্যেকের কিন্তু একই প্রবলেম। প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এই প্রবলেমের মধ্যে সম্মুখীন হচ্ছে, ওবিসি ক্যান্ডিডেট পাশাপাশি এসসি এসটি ক্যান্ডিডেটদেরও এই ভিডিওতে বিশেষ কিছু বিষয় থাকছে, সেগুলি শেয়ার করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ তখন রিপ্লাই দেওয়া হয়েছিল স্টুডেন্টটিকে, আমাদের এই ভিডিওতে কমেন্ট করা হয়েছে যে কন্ট্যাক্ট বিডিও অ্যান্ড এসডিও অফিস, দেখতে পাচ্ছ এখানে রিপ্লাই দেওয়া হয়েছে। এর পাশাপাশি তারপর স্টুডেন্ট কিন্তু কন্ট্যাক্ট করেছে বিডিও এবং এসডিও, যার ক্ষেত্রে প্রযোজ্য একটা বিষয় তোমাদের বলে রাখি, গ্রামাঞ্চল হলে কিন্তু এটা বিডিওর আন্ডারে হবে আর শহরাঞ্চল হলে এটা কিন্তু এসডিওর আন্ডারে হবে। এবার স্টুডেন্ট কিন্তু বিডিও অফিসে কন্ট্যাক্ট করেছিল এবং সেখান থেকে যেটা বলা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একদম স্ক্রিনশটস তোমাদের শেয়ার করছি, যাতে একটা প্রুফ তোমরা এখানে পেয়ে যাও। প্রমাণ হাতে নিয়ে আমি কিন্তু বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ওখান থেকে বলা হয়েছে যে অ্যাকনলেজমেন্ট যেটা অ্যাপ্লাই করার সময় দিয়েছি ওটা দিয়েই করা যাবে। বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত রয়েছে, ওবিসি এ বা বি, তোমাদের জন্য রিভ্যালিডেশনস করতে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। অলরেডি আমি এই রিগার্ডিং ভিডিও দিয়েছি, যদি কেউ মিস করে থাকো সেই ভিডিওটি অবশ্যই দেখবে, যে কি কি এখানে নিয়ম রয়েছে, কি কি নির্দেশিকা রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত ভিডিও কিন্তু করে দেওয়া আছে। আমি লিঙ্ক তোমাদের উদ্দেশ্যে বলছি, লিঙ্ক প্রোভাইড করে দেবো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে। এখানে তোমাদের রিভ্যালিডেশনস করার জন্য প্রথমে তোমাদের যে কোনো সাইবার ক্যাফেতে যেতে হচ্ছে, সেখানে একটি ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তারপর সেই ফর্মটি ফিল আপ করে অ্যাকনলেজমেন্ট একটা তোমরা হচ্ছে এক্ষেত্রে নাম্বার পাবে বা স্লিপ পাবে, সেটা নিয়ে গিয়ে বিডিও এসডিও অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। তারপর 7 থেকে 10 দিনের মাথায় তোমরা পরবর্তী ক্ষেত্রে যে ওবিসি এ বি সংক্রান্ত যে সার্টিফিকেটটি রয়েছে রিভ্যালিডেশনস, এই সার্টিফিকেটটি কিন্তু পাবে, ওবিসি সংক্রান্ত যে সার্টিফিকেট রয়েছে। এবং আমি স্টুডেন্টকে সেটাই বলেছিলাম, স্টুডেন্টও সেই কথাই বলেছি, এখানে দেখতে পাচ্ছ। এর পাশাপাশি তোমাদের জানাবো যে সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে ওবিসি সংক্রান্ত বিষয়ে। ওবিসি সংক্রান্ত বিষয়ে কিছু নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। যারা ওবিসি এ বি সম্প্রদায়ভুক্ত রয়েছে তারা অবশ্যই
নিজেদের রিভ্যালিডেশনস, রিইস্যুয়েন্স অর্থাৎ পুনর্বৈধকরণ এবং পুনর্প্রদান যে বিষয়টি রয়েছে সেটি মাথায় রেখেই ফর্মটি ফিল আপ করবে। এর জন্য তোমাদের যেটা বলছি যে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েই তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো, কারণ এটা যেটি একটু আগে দেখালাম তোমাদের একজন স্টুডেন্ট নয়, এর মধ্যে 7-8 জনের একই কথা, এবং তারাও ভিডিও এসডিও অফিসে কন্ট্যাক্ট করেছিল। তাদেরকে বলা হয়েছে যে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো। এখানে 64টি সম্প্রদায়ের জন্য পুনর্বৈধকরণ বলা হয়েছে। এর জন্য অনলাইন আবেদন তোমাদের করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন যে স্টেপসগুলি রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনস যে ডকুমেন্টসগুলি লাগছে, বয়সের প্রমাণপত্র, এক্ষেত্রে স্থায়ী বাসিন্দা যে সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বাবা ও মায়ের আয়ের শংসাপত্র, বাবা মা যদি চাকুরিজীবী হন তাহলে ওনার বা ওনাদের 40 বছর বয়সের সার্ভিস স্ট্যাটাস জমা করতে হবে, এখানে বলা রয়েছে পরিষ্কার। আসল জাতিগত শংসাপত্র, অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেট, পাশাপাশি ব্লক মিউনিসিপ্যালিটি থেকে নন ক্রিমি লেয়ার এনসিএল স্ট্যাটাস সহ ভেরিফাই এবং ফরওয়ার্ড করিয়ে আনতে হবে। এটা মূলত হচ্ছে রিভ্যালিডেশনস প্রক্রিয়ার জন্য। পাশাপাশি 74টি, প্রথমে যেটা বললাম সেটা 64টি সম্প্রদায়ের যে রিভ্যালিডেশনস রয়েছে সেটা সম্পর্কিত, অর্থাৎ প্রথমে যেটা আলোচনা করলাম এটা তোমরা এখানে দেখে নিতে পারো, একদম সরকারি নির্দেশিকা। 64টি সম্প্রদায়ের পুনর্বৈধকরণ রিভ্যালিডেশনস, আর 74টি সম্প্রদায়ের পুনর্প্রদান যে বিষয়টি বলা হয়েছে তার জন্য তোমাদের করতে হবে কি, অনলাইন অ্যাপ্লিকেশনস করতে হবে। ডকুমেন্টস কি কি লাগবে? ডকুমেন্টস লাগবে বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আসল জাতিগত শংসাপত্র, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, বাবার পরিচয়। 6 নম্বর হচ্ছে বাবা ও মায়ের আয়ের শংসাপত্র, যদি বাবা এবং মা চাকুরিজীবী হন তাহলে ওনার বা ওনাদের 40 বছর বয়সের সার্ভিস স্ট্যাটাস কিন্তু জমা করতে হবে। 7 নম্বর পয়েন্টটা, ব্লক ও মিউনিসিপ্যালিটি থেকে নন ক্রিমি লেয়ার বা এনসিএল স্ট্যাটাস সহ ভেরিফাই এবং ফরওয়ার্ডেড অনলাইন ও হার্ড কপি করিয়ে আনতে হবে। এগুলি হচ্ছে নির্দেশিকা, অর্থাৎ 64টি সম্প্রদায় এবং তার সাথে এখানে যেটা বলা হয়েছে 64টি সম্প্রদায় এবং 74টি সম্প্রদায়ের জন্য এই নিয়ম নীতি ধার্য করা হয়েছে। অর্থাৎ যারা ওবিসি রয়েছে তারা অনলাইনে ফিল আপ করবে, ফিল আপ করার পর সেটি নিয়ে গিয়ে বিডিও বা এসডিও অফিসে অ্যাকনলেজমেন্ট স্লিপটি নিয়ে তোমরা এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারো। পরবর্তী ক্ষেত্রে যখন ভেরিফিকেশন হবে তখন অরিজিনাল যে সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু তোমরা দেখাবে। এর পাশাপাশি একটি নোটিশ দেওয়া হয়েছে, এক্ষেত্রে ওবিসি রিভ্যালিডেট এর জন্য কাগজপত্র, কাস্ট সার্টিফিকেট যে পোর্টাল রয়েছে, কাস্ট সার্টিফিকেট পোর্টালে অনলাইনে গিয়ে রিভ্যালিডেট করার জন্য আবেদন করতে হবে, যেটা একটু আগে বললাম, নিজের পিতা ও মাতার ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিও বা এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে 3 বছরের ইনকাম সার্টিফিকেট দুজনের, এক্ষেত্রে ভোটার কার্ড দুজন সাক্ষীর, বিডিওর থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং এসডিও মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হলে এসডিওর ক্ষেত্রে আবেদন করতে হবে। 2010-এর আগে এনলিস্টেড সাবকাস্ট এর ক্ষেত্রে এসডিও অফিস এবং বাকি যেগুলি রয়েছে সেগুলি বিডিও অফিসে জমা দিতে হবে। যাদের অনলাইন নাম্বার আগে হয়নি তাদের নতুন করে আবেদন করতে হবে। ওবিসি এনসিএল শুধুমাত্র সেন্ট্রালাইজ লিস্টের ক্ষেত্রে সেন্ট্রাল এক্সাম এবং জবের জন্য অ্যাপ্লিকেবল। 5 নম্বর পয়েন্টটি গুরুত্বপূর্ণ। রাজ্যের ক্ষেত্রে হলে শুধুমাত্র রিভ্যালিডেট করাতে হবে, অর্থাৎ রিভ্যালিডেট কিন্তু এক্ষেত্রে মাস্ট। অরিজিনাল ওবিসি সার্টিফিকেটটি জমা করাতে হবে এবং সেলফ ডিক্লারেশনস ঘোষণা দিতে হবে। এটা কিন্তু মূলত ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে ডিটেলস তথ্য, কারণ প্রচুর রিকোয়েস্ট এসেছে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে যে এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপ করার আগে কি করব, অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে এক্ষেত্রে আমরা আবেদন করতে পারবো কিনা, সমস্ত বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম। এর পাশাপাশি
তোমরা অনেকেই জানতে চেয়েছো এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এক্ষেত্রে পুরনো সার্টিফিকেট রয়েছে এসসি বা এসটি ক্যান্ডিডেট, তারা জানতে চেয়েছো যে আমরা ডিজিটাল এক্ষেত্রে তোমাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেটা ডিজিটাল করাবো কি না, করালে কি করতে হবে। তোমাদের একটা বিষয় এখানে শেয়ার করছি, এটি কিন্তু ডিজিটাল করা হয়েছে এবং সার্টিফিকেট একটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পুরনো যে এসসি এসটি সার্টিফিকেটগুলি রয়েছে তোমরা পারলে সেগুলি কিন্তু অবশ্যই ডিজিটাল করে নিও। এর জন্য বিডিও বা এসডিও অফিসে গেলেই তোমরা বিষয়টি জানতে পারবে যে কিভাবে এটা করতে হবে, ওনারাই গাইড করে দেবেন। এক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট তোমরা এখানে দেখতে পাচ্ছ, কাস্ট সার্টিফিকেটের জাস্ট একটা নমুনা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এক্ষেত্রে কিছু বিষয় প্রাইভেসি মেনটেন করে করা হয়েছে, কারণ স্টুডেন্টের সমস্ত কিছু প্রাইভেসি মেনটেন রেখে বাকি বিষয়টা তোমাদের শেয়ার করছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ সাব ডিভিশনাল অফিসার কাস্ট সার্টিফিকেট, এখানে দেখো সার্টিফিকেট নাম্বার এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার, তার পাশাপাশি এখানে স্টুডেন্টের নাম, বাবার নাম, যে সমস্ত বিষয়গুলি প্রয়োজন সেগুলি এখানে ফিল আপ করা রয়েছে। তারপর নিচের দিকে একটু আসবে, এখানে সমগ্র তথ্যটা দেওয়া রয়েছে, শিডিউল কাস্ট বা এসসি বা এসটি কোন ক্যাটাগরির আন্ডারে, সমস্ত কিছু দেওয়ার পর এটা এখানে স্টুডেন্টের কিন্তু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু বারকোড দেওয়া রয়েছে, বারকোড রয়েছে, এখানে কিন্তু স্টুডেন্টের ফটো রয়েছে এবং এখানে যিনি সিগনেচার করছেন তার ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। এসসি এসটি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যারা জানতে চেয়েছিলে তাদের জন্য এই বিষয়টি, তারা অনেকেই তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বিষয়টি সম্পর্কে জানতে চাইছো। এর পাশাপাশি তোমাদের আরেকটা বিষয় শেয়ার করছি যে ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ তোমরা ঠান্ডা মাথায় কিন্তু ফর্ম ফিল আপ করবে। প্রিপারেশনের জন্য তোমরা যদি মেম্বারশিপ নিতে চাও, মেম্বারশিপ যারা নেবে বলে ঠিক করছো তাদের জন্য বলবো, প্রস্তুতি যারা নিতে চাইছো তাদের জন্য বলবো যে অলরেডি কিছু ভিডিও করে দেওয়া রয়েছে, যেমন এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে, বাইরের এক্সপিরিয়েন্স গ্রহণযোগ্য কিনা, রেজিস্ট্রেশন কিভাবে ফিল আপ করবে, জিএনএম, বিএসসি, এইচএস কিভাবে ফিল আপ করবে, সিস্টার টিউটারের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা, এই সংক্রান্ত ভিডিও করা রয়েছে। তোমরা যদি এক্ষেত্রে মেম্বারশিপ নিতে চাও এবং হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ যারা নেবে তারা এক্ষেত্রে এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই নিচের দিকে, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত গাইডেন্স কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পাবে। যারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নিতে চাইছো কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। এবার তোমরা সেখানে যোগাযোগ করবে, পেমেন্ট করার পর স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকের জন্য, ভিডিওটি প্রচুর শেয়ার করবে, প্রত্যেকটি গ্রুপে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে, প্রত্যেকটি গ্রুপে শেয়ার করো। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ এর লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচে কমেন্ট বক্স সেকশনে দেওয়া হচ্ছে, সেটি অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।